তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য, যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য যায়, ২০ কোটি টাকার কোনো নমিনেশন নাই। ওখানে এখন ৩০ থেকে শুরু হইছে। ৩০ থেকে ১০০ কোটি। তারেক রহমানের কাছ থেকে তারেক রহমানের ভ্যালু কি? আমি যদি একজন নিরপেক্ষ মানুষ, আমি কোনো দল করি না। কিন্তু আমার চোখ কান তো খোলা। আমি লন্ডনে কি হয় আপনাদের কি মনে হয় দর্শক শ্রোতা আমি জানি না এখানে বসে? লন্ডনে কি হয়? তারেক রহমান কি করে? আপনার মনে হয় আমি তা জানি না? লন্ডনে তারেক রহমান কার সাথে দেখা করে আমি জানি না? লন্ডনে তারেক রহমানের পাশে কারা চাঁদাবাজি করে আমি কি জানি না? আমি দেখি না? দেখি এবং জানি। দর্শকবৃন্দ, একটা কাজ আমি করি। যে কাজটা কি জানেন? সমালোচনা, গালি দেয়ার মধ্যেও আমি লোকজনের একটা সুযোগ দেই যে গালিটা একটু পরে দেই, একটু কম দেই, দেখি না একটু পরিবর্তন হয়। কারণ কি? গড়ে পড়তায় ব্ল্যাঙ্কেটলি আপনি যদি সবাইকে গালি দিতে থাকেন, ভালোকে ভালো না বলেন। ফর এক্সাম্পল, তারেক রহমান তার খারাপ দিকের জন্য আমি তারে গালি দেই। কিন্তু তারেক রহমান ভালো তো ২ একটা কাজ করে। ভালো তো ২ একটা কথা বলে। তাহলে আমি কি করি? যখন খারাপ কাজগুলো করে তার একটা সমালোচনা করি আর ভালো কাজ যেগুলো এগুলো নিয়ে প্রশংসা করি। ওকে। এখন আমি যদি নিরপেক্ষভাবে আমেরিকায় বসে এবং লন্ডনে গিয়ে চারিদিক থেকে বিচার করে দেখি যে তারেক রহমানের চারপাশে এমন একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, ওই নেটওয়ার্ক ভেদ করা কারো দ্বারা সম্ভব না। একটা দিকেই নেটওয়ার্ক ভেদ করা সম্ভব। ওখানে যদি আপনি $১০,০০০ বান্ডিল দেন, $২০,০০০ বান্ডিল দেন, $৫০,০০০ বান্ডিল দেন, বান্ডিল অনুযায়ী আপনার সম্মান হবে। $১০,০০০ বান্ডিল হলে আপনি তারেক রহমানের সাথে কোনো একটা উচ্চুঙ্গার মতো ছোট একটা জায়গায় বসে চা খাবেন না। $১০,০০০ দিলে কোথাও দাঁড়িয়ে হ্যান্ডশেক করবেন, একটা ছবি তোলার সুযোগ পাবেন। আপনি যদি $২০,০০০ দেন তাইলে আপনি বসার সুযোগ পাবেন। আপনি যদি $৩০,০০০ দেন তাইলে ১ কাপ চা খাওয়ার সুযোগ পাবেন। আর যদি $১,০০,০০০ দেন তাইলে কোন এক জায়গায় বসে আপনি লাঞ্চ অথবা ডিনার করবেন। তারপরে আপনাকে তারেক রহমান আপ্যায়ন করবে। আপনি চার্ট বুঝছেন? ১০,০০০ থেকে শুরু হয়। মিনিমাম ১০,০০০ দিবেন এখন একটা কথা, তারেক রহমান বলবে আমি তো এগুলো জানি না। আরে ভাই তুমি জানো না তোমার পাশে সানি বইসা রইছে, কয়সর বইসা রইছে। তোমার পাশে আনোয়ার হোসেন খোকন বসে রয়েছে। প্রত্যেকটা জায়গায় কমিটি বাণিজ্য করে এবং আনোয়ার হোসেন খোকন লোকজনের কাছে বলে এটাকে ভাইয়ের জন্য দিতে হবে। এখন ইদানিং আবার ভাইয়ার কাছে নমিনেশন বাণিজ্যের জন্য মাই গড ৩০,০০০ ৫০ মানে আমি ভুল বলছি ৩০ কোটি ৩৫ কোটি ৪০ কোটি ১০০ কোটি বিএনপির নমিনেশন বাণিজ্য ওঠানামা করছে। তো আমি যদি এটা জানি, দর্শক বৃন্দ একটা কথা আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি। আমি নিজে চিন্তা করি আপনাদের সাথে। আমি দেখেছি আ ব ব লোকজনরা অনেকে হয়তো মনে করে জেকব মিল্টন হয়তো কি করে? আম ভিউ বাণিজ্য করে। এই কথাগুলো কারা বলে জানেন? বিএনপির যেসব কুত্তার বাচ্চা যাদেরকে আমি গালি দিছি। যাদের জন্ম হইছে বাবা এবং মায়ের বিয়ের আগে। এর অর্থ কি? বাবা আর মায়ের বিয়ের আগে যদি কোন সন্তান জন্ম নেয় তাহলে তো এটা জারজ। ওইসব লোকজনরা আমাকে বলে, "ভাই আপনি ভিউ ব্যবসা করেন।" দর্শক বৃন্দ একটা কথা আমি বলি। আমি গর্ব করে বলছি না রে ভাই, গর্ব করে বলছি না। আপনাদেরকে শেয়ার করছি। যারা এটা চিন্তা করেন জেকব মিল্টন বোধহয় ভিউ বাণিজ্য করে সোশ্যাল মিডিয়ায়। জেকব মিল্টন হয়তো কারো পা চাটা দালালি করে। আপনাদেরকে আমি একটা কথা বলি। আজকের যদি আমি চিন্তা করি আমি রিটায়ার্ড করব। এই শো আর করার দরকার নাই। আমি আমার ল ফার্মও রান করব না। আল্লাহর ইচ্ছায় আল্লাহ আমার প্রতি কাইন্ড ভাই। আল্লাহ আমার প্রতি অনেক দয়াবান। আমি, আমার বাচ্চা-কাচ্চা, আমার নাতি-নাতকুর বসে খেয়ে যেতে পারবে আল্লাহর রহমতে। ডানে বায়ে তাকাতে হবে না। কারো কোনো কাজ করতে হবে না। আল্লাহ আমার সহায়। আল্লাহ অনেক কাইন্ড আমার উপরে। তো যারা এই চিন্তা করেন যে জেকব মিল্টন ভিউ বাণিজ্য করতেছে,
তাদেরকে বলবো থিঙ্ক টুয়াইস। আপনি কিভাবে বাঁচেন, আপনার বাঁচার স্ট্যান্ডার্ড নিয়ে আপনি যখন অন্য একজন মানুষকে বিচার করতে যান, আপনি আর মানুষ থাকেন না। আমি চারিদিকে তাকাই, আমার চেয়ে ভালো মানুষ কারা, আমি তাদের দিকে তাকাই। আমার চেয়ে খারাপ যারা, তাদের দিকে আমি তাকাই না। যেই মুহূর্তে আমি খারাপের দিকে তাকাই, আমার প্রোডাক্টিভিটি কমে। ওকে, তারেক রহমানের দিকে আসি। তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য, যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য যায়, 20 কোটি টাকার কোনো নমিনেশন নাই। ওখানে এখন 30 থেকে শুরু হইছে। 30 থেকে 100 কোটি। তাদের বাণিজ্য। তো তারেক রহমান, অনেকে বলছে তারেক রহমান ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, তাইলে আজকে এখন অক্টোবর, নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে, তারপরে 1-2 মাসের মধ্যে নির্বাচন। তারেক রহমান কি দেশে গেছে? তারেক রহমানকে কি বলা হয়েছে জানেন? সালাউদ্দিন বলছে, আমির খসরু মাহমুদ বলছে, সামা ওবায়দ বলছে, আব্দুল্লাহ ওয়াল মিন্টু বলছে, ইকবাল হোসেন টুকু বলছে, বান্ডিল চলে যাবে, নমিনেশন তো আপনি ওখান থেকে দিবেন। মজুমদার ফ্যামিলির কৃতিত্ব এটা। কোন মজুমদার ফ্যামিলি? বেগম খালেদা জিয়ার বাবার ফ্যামিলি। তারা বাণিজ্য বুঝে, ওই বাণিজ্যের জন্য তারা এই কাজগুলো করে।